মানুষের তিনটি কাল, একটা হলো শিশুকাল, একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। দুনিয়াতে আসার পরে 15 বছর পর্যন্ত এই সময়টা মানুষের শিশুকাল। ওই সময় গুনাহ করলেও গুনাহ হয় না। কিরামান কাতিবিন ফেরেশতাই যখন তার সাথে নাই, লেখে না। ওই সময় সে গুনাহ করলে হয় না, কারণ তা ওই সময় হইল শিশু। আল্লাহ নিজে বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা, মার পেটে তোমাদের বডি বানাইয়া আমি আল্লাহ শিশু বানাইয়া, বেবি বানাইয়া দুনিয়াতে। দুনিয়ার জিন্দগি মার পেটের ভিতরে আপনি আমাকে আল্লাহ বানাইলেন। আল্লাহ এক আয়াতে বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ أي كتاب مبين। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, মার পেটের ভিতরে ফেরেশতারা আপনার আমার বডি বানাইয়া, আপনার আমার শরীর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে বেবি বানাইয়া, সুম্মা ইউখরিজুকুম তিফলা, বেবি বানাইয়া দুনিয়াতে আনেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আসার সময় শিশু ছিলাম। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ বলেন, তোদের মার পেট থেকে আমি তোদেরকে বের করে আনলাম, শিশু অবস্থায় দুনিয়াতে এনে 15 বছর পর্যন্ত শিশু, এর পরে 15 থেকে 50 বছর, এই কালটা হলো যৌবন কাল। আর 50 বছরের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত এই কালটা হলো বৃদ্ধকাল। শিশুকালের কোনো দাম নাই, অপরাধ করলে অপরাধ হয় না, কারণ এ শিশু, তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যাপ্ত পরিমাণ বলে নাই। আর বৃদ্ধকালে তার দুষ্টমি করার, গুনাহ করার, নাফরমানি করার ক্ষমতাই থাকে না। তাহলে মানুষের সবচেয়ে পূর্ণ একটা কাল, এটার নাম হলো যৌবন কাল। এজন্য যৌবন কালে যদি বান্দা, যৌবন কাল এত গুরুত্বপূর্ণ একটা কাল, যেই সময় সকলেই তাকে টানে, ফেরেশতারাও তাকে টানে, শয়তানেও টানে, সুরেও টানে, বাটপারেও টানে, ভিড়েও টানে। বৃদ্ধ হয়ে গেলে সুর আর তাকে সাথে নেয় না, নিয়ে লাভ নাই, হের খাওয়াই উঠে দিব। গর্তের ভিতরে সুরিত গেলে খাওয়ানি উঠে দেব, তোরা খাইমু। বৃদ্ধ বয়সে কেউ নেয় না, কেউ ভালোবাসে না। যৌবন কাল আসার সাথে সাথে সকলেই তাকে ভালোবাসে, সমাজের মধ্যে দামি হয়। আল্লাহ বলেন, যৌবন কালে যদি বান্দা ইবাদত বন্দেগী করে আর এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, ওই যুবককে আমি আল্লাহ 2টা জান্নাতের মালিক বানাই। এটা আমার কথা না, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন,
যারা আমার আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে ফিরে এসে কবরে যায়, আল্লাহ বলেন তাদেরকে দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দিই। খলিফাতুল মুসলিমিন ওমর এক যুবকের কবরের সামনে দাঁড়াইছে। যুবকের কবরের সামনে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই যুবকের কবরের সামনে ওই আয়াতটা পড়ল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এমনি দেখে কবর থর থর করে কাঁপ শুরু হয়েছে। ডাক দিয়ে বলে, হে ওমর, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়া থেকে আসতে আমি দেরি করেছি, আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাতে একটা মিনিট দেরি করে না। আমার আসতে দেরি হইতে পারে, আমার ভাওনা দিতে দেরি হয় নাই, দেওয়ার মালিক আল্লাহ। এজন্য যৌবন কালের বড় দাম। যেই যুবক যৌবন কালে আল্লাহর গোলামি করে, ও যুবক, তুমি কি একবারও চিন্তা করলে না তুমি আজকে ডিজে গান বানায় গায়া জমিন দেখা পাও? ও যুবক, তোমার কত দাম। একটা যুবক যদি জমিন লাগাইয়া জমিনে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহর নবী বলেন যুবকের সিজদার তো পাওয়ার, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপে যায়। যুবকের বড় দাম। এজন্য যেই যুবক যৌবন কালে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবন কালে আল্লাহর হুকুম মতো জীবন চালায়, কিন্তু বৃদ্ধ সময় আসতে পারে না, বৃদ্ধ বয়সে তার আর এই সুযোগ নাই, এমনি করে বসে বসে কাঁদলে, প্রভু আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি এখন বাড়িতে ওয়াজ মাহফিলে যেতে পারি না, আমি এখন মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে পারি না, আমি এখন আল্লাহর গোলামি করতে পারি না। কিন্তু যৌবন কালে আমি ওয়াজ মাহফিলে যাইতাম, যৌবন কালে আল্লাহর গোলামি করতাম, এখন বৃদ্ধ হওয়ার কারণে আর পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যুবক যদিও যৌবন কালে আল্লাহর গোলামি করতে পারে না, কিন্তু বৃদ্ধকালে আসতে পারে না, না আসলেও আসার সব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। এজন্য যুবকের বড় দাম। কিন্তু ও যুবক, একটা জিনিস ভালো করে বুঝে রাখো, যৌবন পাইয়া মালিককে ভুলে গেলাম। আল্লাহু আকবার। এই যৌবন কাল দান করেছেন কে? যৌবন কাল পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মার পেট থেকে তোদেরকে বানাইলাম, 360 জোড়ার ভিতরে গোশত দিলাম, গোশত দিয়া ফেস লাগাইয়া সুন্দর করে বডি বানাইয়া শিশু বেবি বানাইয়া দুনিয়াতে আনার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তোকে বানাইলাম, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আকাশের ফেরেশতার চাইতেও, আকাশের চাঁদের চাইতেও মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষকে তো সুন্দর করে আমি বানাইছি, আর দুনিয়া যা কিছু আছে সব মানুষের সুন্দরের জন্য বানাইছি। মানুষ এত সুন্দর,
মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, সবচেয়ে বেশি সুন্দর। এজন্য আমরা ময়না দেখে বলি, ময়না তুই বড় সুন্দর, কই না? আমরা ময়নাকে দেখে বলি, পাখি তুই বড় সুন্দর। ময়না ঘুরাইয়া জবাব দেয় না, আমি সুন্দর না, আমি সুন্দর নয়, আমার সুন্দরের চাইতে তুমি সুন্দর। কারণ আমার সুন্দরের কথা কোথাও কেউ বলে নাই। তুমি যে সুন্দর, সেই সুন্দরের সার্টিফিকেট মহান আল্লাহ তার কোরআনে নাযিল করেছে। দুনিয়ার সব মানুষের জন্য, আল্লাহু আকবার, মানুষের জন্য সব আল্লাহ বানাইছেন। কাপড় চোপড় মানুষ কিনলে আরো সুন্দর লাগে, লাগে না? কুকুরকে কাপড় পরালে সুন্দর লাগে না? মানুষ যদি জুতা পায়ে দেয় আরো সুন্দর লাগে, মানুষের মাথায় পাগড়ি দিলে আরো সুন্দর লাগে। কিন্তু গরু মহিষ ওইগুলাকে কাপড় পরালে সুন্দর লাগে না, বিশ্রী লাগে। কেন বিশ্রী লাগে? এগুলা মানুষের জন্য নয়, এগুলা প্রাণীর জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছেন, আর দুনিয়াতে যা আছে সবগুলা মানুষের জন্য সুন্দর করে দিয়েছেন। এজন্য মানুষ যত সুন্দর হয় তত সুন্দরই হয়, যত ডিজাইন করে তত সুন্দরই লাগে, সুন্দর লাগে। 2 নম্বর হলো, মানুষকে আল্লাহ সবচেয়ে বড় মজবুত করে বানিয়েছেন, ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে বড় মজবুত। আল্লাহু আকবার। মানুষকে তো মজবুত করলেন, মানে অর্থ কি? এর ব্যাখ্যা হলো মজবুত বানাইছেন, এর অর্থ হলো মানুষকে আল্লাহু আকবার। গরুকেও কান আছে, মানুষেরও কান আছে, কিন্তু গরু কথা শুনে, মানুষেও শুনে। কিন্তু গরু কথা শুনে ঠিক, কিন্তু গ্রহণ করার ক্ষমতা নাই। মানুষ শুনে গ্রহণ, আর শোনার পরে ওই কথাটাকে গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন কে? যা দিছে একটা হইল গ্রহণ করার ক্ষমতা নাই। বিড়ালকে যদি ওয়াজ করেন, আমার ঘরের মাছ বিড়াল খাইস না, আমার পাশের বাড়ির দুশ্মন, শুনবো তার খাইস, শুনবো ঠিক, কিন্তু মাছ সামনে আসার পরে আমার না তার, কোন মালিকের, এটা বুঝার ক্ষমতা নাই। এই বুঝ শক্তিটা দিয়েছেন একমাত্র মানুষ জাতিকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ ও দুনিয়ার মানুষেরা, তোদেরকে যৌবনকাল দিয়ে আমি আল্লাহ তোদের জীবনের পূর্ণতায় পৌঁছায়া দিয়েছি। এজন্য মানুষের জীবন একটা ত্রিভুজের মতো, শুরু হইল জমিন থেকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যৌবনকাল কেন শেষ? এরপরে সুম্মা, অতঃপর রাদাদনাহু আইরদাদান, আবার নিচের থেকে শুরু, ফি আসফালা সাফিলিন। দুনিয়াতে মার পেট থেকে বের হইয়া আপনার আমার জীবন পূর্ণতায় যৌবনকালে গিয়া পৌঁছলো, কিন্তু যৌবনকালে যাওয়ার পরে আর সামনে যায় না, এখন নিচের থেকে নিচে, এত নিচে যায়। দুনিয়াতে যেদিন এসেছিলাম আপনার আমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আসিল। দুনিয়াতে আসার সময় পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। দুনিয়াতে আসার সময় জিহ্বা ছিল, কথা বলার ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে 90 বছর বয়স যখন হবে, হাত থাকবে, ধরার ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। পা থাকবে, হাঁটার ক্ষমতা থাকবে না। ব্রেন থাকবে, মাথা থাকবে ঠিকই, কিন্তু বুদ্ধি থাকবে না। 2 নম্বর হলো দুনিয়াতে আসার, আল্লাহু আকবার। 2 নম্বর হলো মানুষ এত নিচে যায়, অন্য প্রাণী এত নিচে যায় না।
গরু যতদিন বাঁচে রুজি রোজগার করে খায়, এই চিন্তা নাই যে আমার সন্তান রুজি রোজগার করে খাওয়াবে, এই চিন্তা করে না। কোন প্রাণী জীবনে চিন্তা করে না আমার ফ্যামিলির চিন্তা, আমি বুড়া হয়ে যাব আমার সন্তান আমাকে খাওয়াবে, না না। জঙ্গলার বাঘ সে নিজে শিকার করে খায়, বৃদ্ধ বয়সও সে নিজে নিজে খায়। কিন্তু মানুষ এত দুর্বল হয়ে যায়, এক সময় মানুষ অন্যের মুখাপেক্ষী হয়ে যায়। একটা গরু মরণ পর্যন্ত লাঠি লাগে না, একটা কুকুরের মরণ পর্যন্ত চশমা লাগে না, কিন্তু মানুষ 20 বছর 25 বছর 30 বছর হইলে চশমা লাগে। মানুষ হাঁটতে পারে না, বুড়া হয়ে গেলে লাঠি লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ তো আবার লৌটে আসবে, ফিরে আসবে নিচের থেকে নিচে। এজন্য ও যুবক, যৌবন পাই আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর গোলামি ভুলে যেও না। যৌবনের তাড়নায় রক্তের গরমে দুনিয়া পায়া আখিরাত ভুলে যেও না, কারণ এই যৌবন তোমার কাছে চিরস্থায়ী না। বসনু হাফেজ বতুগুয়ম কে গুলতাজা নমিমানন। যৌবন কালের কি এক্সাম্পল, উদাহরণ কবি দেয়। বসনু হাফেজ বতুগুয়ম কে গুলতাজা নমিমানন। अगर मानंद सबे दिगर नमी मानल। गुल आज गुलशन जुदा गस्ता तरु ताजा नमी मानल। गुल आज गुलशन जुदा गस्ता तरु ताजा नमी मानल। अगर मानंद सबे दिगर नमी मानल। हमेशा इज्जत मेघमा बैत खाला नमी मानल। अगर मानंद सबे दिगर नमी मानल। ও যুবক, তোমার যৌবন কাল বাগানের ফুলের মতো আইছে। বাগানের ফুল চিরস্থায়ী গাছে থাকে না, এক সময় ফুটা হয়ে যায়, এক সময় ফুটা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে তোমার মাটির কাছে যৌবনের ফুল ফুটেছে, ওই ফোটা পায়া তুমি অহংকারী হয়ে যাও না। এটা ফুল ফুটার কারণে তুমি দুনিয়ার নাফরমানিতে লিপ্ত হইও না, কারণ এই যৌবন কালও তোমার কাছে থাকবে না, ফুটা হয়ে যাবে। কত সুন্দর এক্সাম্পল দেন। গুল আজ গুলশন জুদা গাস্তা। বাগানের ফুল বাগান থেকে যখন আলাদা হয়ে যায়, তখন কিন্তু কেউ আর ভালোবাসে না, কেউ আর আদর করে না। ঠিক তেমনি ভাবে বাগানের ফুল যেমনি ভাবে বাগান থেকে গাছ থেকে আলাদা হয়ে যায়, এমনি ভাবে একদিন তোমার মাটির গাছ থেকে যৌবন নামক ফুলও আলাদা হয়ে যাবে। একদিন দাড়ি সাদা হয়ে যাবে, একদিন চুল সাদা হয়ে যাবে, একদিন তোমার শরীরে দুর্বলতা আসবে, তখন কিন্তু দুর্বল হয়ে যাবে, যৌবন চলে যাবে। কিন্তু ওই যৌবন তোমার কাছে থাকলে সবাই তোমাকে ভালোবাসে। যৌবন বিদায় নেওয়ার পরে দেখবেন আর আগের মতো সম্মান নাই, আগের মতো দাম নাই। ছেলেও হয় তুমি বুঝতাই না, বউও দাঁড়িয়ে দেয়, এত কথা কওখানে। আল্লাহ গুল আজ গুলশন জুদা গস্তা তরু তাজা নমি মানল। अगर मानंद सबे दिगर नमी मानल। বাগানের ফুল বাগান থেকে আলাদা হয়ে গেলে যেমনি ভাবে আর কেউ ওই ফুলকে আর ভালোবাসে না, গাছের কাছে যায় না, ঠিক তেমনি ভাবে তোমার যৌবন কাল আলাদা হয়ে যাবে। ও যুবক, আল্লাহু আকবার। যৌবন কাল আলাদা হয়ে যাবে, এত সময় থাকতে এখনো চিন্তা করো। ও যুবক, তুমি আজকে জমিনের উপরে লাফাও,
জমিনের উপরে ডিজে গান বাজাও, জমিনের উপরে সন্ত্রাসী করো, অথচ যুবক তুমি জানো না তোমার একটা সিজদার দাম এত বেশি। জমিনে তুমি সিজদা দিবে, আল্লাহর আরশ পর্যন্ত তোমার জন্য থরথর করে কাঁপবে। যুবক রে, জমিনে সিজদা দিয়ে আরশ কাঁপাও, জমিনে লাফাইয়া জমিন কাঁপাইও না। কারণ তোমার মতো কত যুবক যৌবনকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে না। হামেশা ইজ্জতে মেহমা বায়ত খানা লামি মালাল। মেজবানের বাড়িতে গেলে একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আর কদর থাকে না। দামান শ্বশুর বাড়ি যদি একদিন যায়, প্রথম দিন মুরগ, গরু, মাছ, দ্বিতীয় দিন মাছ, তবে ছোট মাছ, তৃতীয় দিন দেখবেন ডাল, শুটকি, এর পরের দিন আর সম্মান থাকে না, এর পরের দিন আর খাবারের দাওয়াত দেয় না। কেন? ইজ্জত নাই, ইজ্জত চলে গেছে। আল্লাহু আকবার। দামান শ্বশুর বাড়ি গেছে, গিয়া খাওয়া দাওয়া পাইছে, তখন চিন্তা করলো খালি খাওয়া আর ঘুমানো, শ্বশুর বাড়ির সাথে আরামের জায়গা তো আর নেই। বাথরুমও গিয়ে বসে, তো দেখবেন প্রাইভেট টয়লেট না, পাবলিক টয়লেট যে থাকে, এই টয়লেটের দেয়ালে জায়গা থাকে না, যার যা মনে হয় তা লেখে। তো দামান মানুষ, এর খাওয়া হইলো খাওয়া আর পায়খানা করা, আর তো কোনো খাম নাই। শ্বশুর বাড়ি আরামের খানি হয়েছে, তখন ডিলা লইয়া, ইটের কংক্রিটের টুকরা লইয়া দেয়ালের মাঝে বাথরুম আমায় লেখে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি সারতে পারি। পিছেটি সম্বন্ধিক বদলা লইয়া গেছে, গিয়া দেখে লেখা শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি সারতে পারি। তখন সম্বন্ধীকে হয় ইন্না লিল্লাহ, হে দেখে আখড়া করে লিছে, হে মনে আর যাইতো না। তখন হেও দিলে একটা লইয়া নিচে লেখছে, খালকে যদি বাড়ির যাস না যাস তোর ভালো, জাড়ুর বাড়ি রইছে নি মধুর হাড়ি। মেজবানের বাড়িতে যেমনি মেহমানের কদর আস্তে আস্তে কমে যায়, ঠিক তেমনি ভাবে যৌবন কাল তোমার কাছে মেহমান এসেছে, মেহমান আস্তে আস্তে কদর কমে যাবে। মেজবানের বাড়িতে মেহমান যেমনি থাকতে পারে না, এই জন্য আল্লাহু আকবার, তেমনি ভাবে তোমার কাছ থেকে আমাদের কাছে যৌবন কাল মেহমান এসেছে। মেহমান মেজবানের বাড়িতে বেশি দিন থাকে না, ঠিক তেমনি ভাবে যৌবন কালো মেহমান এসেছে, বেশি দিন থাকবে না, বিদায় নিয়ে যাবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও দুনিয়ার মানুষ, যৌবন ভাইয়া আল্লাহকে ভুলে যেও না, কারণ তুমি যুবকের বড় দাম, তুমি যুবকের বড় সম্মান। আল্লাহু আকবার। একজন আল্লাহর রসূল বলেন, যেই যুবক আল্লাহর হুকুম মতো জীবন চালায়, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করে, ওই যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচে তখন স্থান দান করেন। যেই সময় কোনো ছায়া থাকবে না, আল্লাহু আকবার, যেই সময় মানুষ পাগলের মতো হয়ে যাবে, মা তার সন্তান থেকে ভাগবে, হাসরের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে ভাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই সময় কেউ আপনার থাকবে না, ওই সময় দুনিয়ার সব ছেড়ে যাবে, পাগলের মতো সবাই দৌড়াবে। আল্লাহ নবী বলেন, ওই যুবক, যে যুবক আল্লাহর গোলামি করেছে, ওই যুবককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে হাসরের মাঠে স্থান দিবে। এজন্য যুবকের বড় দাম, যুবকের বড় সম্মান। ও যুবক, তোমার যৌবন কাল যদি কাজে লাগাও, যৌবন কালটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে দুনিয়াতেও তুমি দামি হবে, আখিরাতেও দামি হবে। দুনিয়াতেও সম্মান হবে, আখিরাতেও সম্মান হবে। কারণ ও যুবক, যৌবনের তাড়নায় পরকাল ভুলে দেও না। এক সময় আসবে সিজদা দেওয়ার সুযোগ পাবে না, এক সময় আসবে সিজদা দেওয়ার সুযোগ পাবে না। আগে দেখা যাইতো
যুবক নামাজ পড়ে কিন্তু বৃদ্ধ হয়ে গেলে এখন আর ওযু করতে 3 বদনা পানি লাগে। হ্যাঁ, 1 বদনা কইরা যখন খালি মাথা মাসে করবো ওযু গেছে কি আল্লাহ, এটা সকলেরই আসে, সবারই আসবে। আরেকবার ওযু করিয়া যখন খালি মাথা মাসে করে খালো হইতো এমনি ওযু গেছে কি ডাক দে সমীরুন আরেক বদনা পানি দাও। সমীরুন আব্বা 2 বদনা দিলাম, বলে দে বেটি। হ্যাঁ, কারণ ওযু গেছে কি আল্লাহ। আবার ওযু করে খালি ফাও লম্বা করছে, একটা আলগা দিছে যখন আবার গেছে কি মানে ব্রেক গেছে কি, কারণ আর সুযোগ হয় না, এখন মাজারে ধরে। এজন্য আল্লাহ নবী বলেন যৌবন কালে যে কপাল সিজদা দিয়েছে, যেই ঠোঁট আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম মতো জীবন চালিয়েছে, বৃদ্ধকালে নামাজ পড়তে পারে না, বৃদ্ধকালে লম্বা সিজদা দিতে পারে না, বৃদ্ধকালে ওয়াজ মাহফিলে আসতে পারে না, কিন্তু বাসায় বসে বসে কাঁদে প্রভু গো, যৌবন কালে করেছি, এখন তুমি আমাকে বুড়া বানাইছো আল্লাহ, আমি বুড়া হয়ে গেলাম, আমার হাত আছে কিন্তু ধরার ক্ষমতা নাই। হে পরওয়ারদিগারে আলম, যৌবন কালে দয়ামির বাজার তাফসীর মাহফিলে গিয়েছি, গরপুরের ওয়াজে গিয়েছি, ওমরপুরের ওয়াজে গিয়েছি, দয়ামির মাদ্রাসার জলসায় গেলাম, কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেলাম, তুমিও তো আমাকে বৃদ্ধ বানাইছো, আমি এখন ওয়াজ মাহফিলে যেতে পারি না, কিন্তু আমার মন কান্দে, আমি নামাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে ব্যবস্থা দাও, আমার বাংলাকে আমি ওই বুড়া বানাইলাম, আমি ওই বুড়া বানিয়েছি, এত আমার বান্দা যৌবন কালে আমার গোলামি করেছে, বৃদ্ধ কালে করতে পারে নাই, চিন্তার দরকার নাই, আমার বান্দার আমল নামায় আমল না করলেও করার সওয়াব দিতেই থাকো। বুড়া মানুষ যখন কাঁদে, প্রভু আমার আমি অন্যায় করেছি আল্লাহ, এখন আর জমিনে ধাক্কা না দিয়ে দাঁড়াতে পারি না, এখন ধাক্কা না দিয়ে খাড়া হতে পারি না, প্রভু মেহেরবানি করে মাফ করে দাও। এখন ঘরের বিছানায় বসে বসে কাঁদে, দুর্বল হয়ে গেছে, কথা পরিষ্কার হয় না, মানুষের সামনে কথা বললে সে ভেসে যায়, পা দুর্বল হয়ে গেছে, হাত দুর্বল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার দাড়ি বাখনা বুড়া বেটা যখন আমার কাছে হাত তুলে রে, আমি আল্লাহ ফিরাইয়া দিতে আমার বান্দার দরখাস্ত এমন ভাবে কবুল করি, ফিরাইয়া দেওয়া দিলে আমি আল্লাহর শরম লেগে যায়। এজন্য যৌবন কালে মালিকের গোলামি করা, মালিকের হুকুম মানা, যৌবন কালটাকে কদর করো। যৌবন কাল যদি কদর করো, রসুল বলেন আল্লাহ কিয়ামতের মাঠে যত জিনিসের হিসাব দেওয়া লাগবে, আল্লাহ রসুল বলেন, হাদিস বলার সময় নাই, রসুল বলেন 5টা জিনিসের হিসাব না দিয়া একটা ফা লড়াতে পারবে না। এর মধ্যে একটা হলো যৌবন কাল তোমাকে দিয়েছিলাম, ওই কালটা কোন খাতে ব্যয় করেছ, যৌবন কালে তোমার কি পরিস্থিতি ছিল, এই কালের জবাবদিহি করা লাগবে। এই জন্য যৌবন কালে যদি একজন যুবক, আল্লাহ রসুল বলেন একজন যুবক যদি এশার নামাজ হইয়া সারা রাত ঘুমায়, ফজরের নামাজে জামাতের সাথে পড়ে সারা রাত তার ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে। এই জন্য যৌবন কালে মালিকের গোলামি করা, যৌবন কালটাকে কদর করা, যদি যৌবন কাল কদর করা যায় তাহলে বৃদ্ধকাল না করিয়াও পাওয়ার সম্ভাবনা আছে না নেই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে সহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।